নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। তবে আমি আজকে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এলাম, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কি কি উপকরণ আমার লাগে। তো প্রথমে দেখুন এখানে নিয়েছি আমি মুড়ি। তো এটা ভুঁড়ি ধানের মুড়ি, এই মুড়িটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই মুড়ি দিয়ে আমি একটা স্ন্যাক্স বানাচ্ছি সন্ধ্যের টিফিনে। তো বন্ধুরা এখন আমি এই মুড়িটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মাঝার সাইজের একটা বাটিতে 2 বাটি পরিমাণে আমি মুড়ি নিয়েছি। এবার এই মুড়িটাকে আমি একটু গুঁড়ো করে নেব, তবে পুরোপুরি গুঁড়ো করবো না, একটু আধা ভাঙা রাখবো, তাহলে কিন্তু মুড়িটা খুব ভালো লাগবে খেতে এই টিফিনে। তো যাই হোক দেখুন বন্ধুরা, এখন আমি এইভাবে চামচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু পুরোপুরি গুঁড়ো করা হয়নি, তো একটু দানা করেই আমি রেখেছি। তো এবার দেখুন আমি মুড়ির মধ্যে অল্প করে একটু জল মিশিয়ে নেব। হ্যাঁ, একসঙ্গে কিন্তু বেশি জল দেবো না, হাতে করে এইভাবে একটু ছিটিয়ে নেব। অল্প জল দিয়ে কিন্তু এই মুড়িটা মাখাতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি চামচ দিয়ে একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি জল আর মুড়িটা। তো অনেক সময় আমরা নরম মুড়িগুলো ফেলে দিই, তো এই নরম মুড়ি ফেলে না দিয়ে মুড়ি দিয়ে এত সুন্দর টেস্টি একটা টিফিন বানানো যায় সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে, আপনারা কিন্তু না দেখলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করুন আর দেখে নিন এই সুন্দর রেসিপিটি আমি কিভাবে বানাই। তো এইভাবে কিন্তু অল্প জল দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। একসঙ্গে বেশি জল দিলে কিন্তু টিফিনের শেপটা দেওয়া যাবে না। তো যাই হোক দেখুন এইভাবে আমি মিশিয়ে নিয়ে এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি আলু। তো সেদ্ধ করা 3 টুকরো আলু আমি এখানে দিচ্ছি। আলু দিয়ে মুড়ির এই টিফিনটা সত্যি দুর্দান্ত লাগে। তো বন্ধুরা আমি হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে আগের থেকে ম্যাশ করে নিতে পারেন, কিংবা এটাকে গ্রেট করেও দিতে পারেন। তো যেইভাবে দেন না কেন মুড়ির এই টিফিনটা সত্যি অসাধারণ। এখানে দিচ্ছি আমি দেখুন পেঁয়াজ কুচি, আর এইখানে পেঁয়াজ কুচি দিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে হাফ ইঞ্চি পরিমাণ আদা আমি গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বন্ধুরা এখন আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। এবার লবণটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এই টিফিনটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশ ভালো হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে খুবই অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, অবশ্যই চাট মশলাটা দেবেন, বেশ ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু টেস্টি চটপটা বানানোর জন্যে লেবুর রস ছোটো চামচের 1 চামচ পরিমাণে। এবার এই উপকরণগুলো বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। হাত দিয়ে এইভাবে চটকে চটকে মাখালে কিন্তু টিফিনটা খেতে বেশ ভালো লাগে। সন্ধ্যের সময় চায়ের সঙ্গে তো অসাধারণ লাগে। তো চায়ের আড্ডা জমাতে এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। এবার দেখুন আমি মিশানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্যে ছোটো চামচের 1 চামচ পরিমাণে বেসনটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, তবে এখানে একটু আটা বা ময়দাও দেওয়া যেতে পারেন। এবার দেখুন এবার বেশ ভালোভাবেই কিন্তু এইভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশি ঘন হবে না, বেশি পাতলাও হবে না, আর বেশি এটা নরম বা পাতলা হয়ে গেলে কিন্তু টিফিনের শেপটা ঠিকঠাক দেওয়া যাবে না। এইভাবে করে কিন্তু আমি একটা ডোয়ের মতো রেডি করে নিয়েছি। তো এখন আমি হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি। এবার আমি টিফিনের শেপটা দেব। তেলটা মেখে নিলে কি হয়, খুব সুন্দরভাবে কিন্তু টিফিনের শেপ দেওয়া যায়, আর হাতের মধ্যে কিন্তু কোনো রকমে লেগে থাকে না। তো এইভাবে আমি লম্বা করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গোল করেও তৈরি করে নিতে পারেন, আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে, চ্যাপ্টা কিংবা গোল কিংবা লম্বা। তো যাই হোক এইভাবে লম্বা শেপ নিয়ে নিচ্ছি, আর একই রকমভাবে আমি এখানে সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা যারা একেবারে মুড়ি খেতে পছন্দ করে না, মুড়ির এই টিফিনটা একবার হলেও বানিয়ে দেবেন, দেখবেন যে কোনো সময় কিন্তু একেবারে তৃপ্তি করেই খাবে। আর এটা বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। এটা এতটাই টেস্টি আর মুখরোচক হয়। তো বন্ধুরা সবগুলো আমি এখন তৈরি করে নিলাম। এবার এগুলো ভেজে নেব। আগের থেকে প্যানের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি, আর আমি অল্প তেলেই কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি একটু বেশি ডুবো তেলে ভাজতে চান তাহলে ভেজে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা এইভাবে করে আমি এখানে দিয়ে দিচ্ছি, কিন্তু সবগুলো দেবো না, কিছুটা আমি রেখে দেবো। তো সেটা আমি পরের ব্যাচে ভেজে নেব। বন্ধুরা এটা
যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি উল্টে নিচ্ছি আর এই রকম হালকা লাল করে আমি ভেজে নেব। আর এটা কিন্তু অনেক মুচমুচে হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা দেখুন, দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু আমার হয়ে গেছে। আর এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখলেন অল্প তেলেই কিন্তু খুব সুন্দরভাবেই এগুলো তৈরি করে নেওয়া যায়। এই পদ্ধতিটা অবশ্যই একবার হলো ট্রাই করবেন, দেখবেন আপনারাও কিন্তু এই নেতিয়ে পড়া নরম মুড়িগুলো আর ফেলে দেবেন না। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি ভেজে নেওয়ার পরের ব্যাচে যেগুলো ছিল ভেজে নিচ্ছি। বানাতে কিন্তু খুবই সহজ আর খেতেও অসাধারণ লাগে। যে কিন্তু একবার খাবে সে বারবার খেতে চাইবে। যে কেউ একবার দেখার পরে এটা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা একই রকমভাবে আমি এগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলাম। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই টিফিনগুলো। তো দেখুন আমি কিন্তু সবগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো চায়ের সঙ্গে একবার হলেও ট্রাই করুন। আমি কিন্তু এখানে টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি। এতটাই টেস্টি আর মুখরোচক যে এটা দেখে কিন্তু জিভে জল চলে আসে। আর এটা কিন্তু অনেকটা মজমুজে। তো বন্ধুরা একবার হলেও আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না। হালকা ফুলকা খিদে পেলে কিন্তু আপনারা এই টিফিনটা খুব সহজে বানিয়ে খেতে পারেন। দারুণ চটপটা আর মুখরোচক হয় এটা খেতে। আর এটা কিন্তু সকালেও খেতে পারেন, যে কোনো সময় কিন্তু এটা বেশ ভালো লাগে। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। আর দেখবেন খুব সহজেই কিন্তু টিফিন বক্স খালি করে দেবে। আর এটা তো টমেটো সসের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য